আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা বুঝতে পারছেন বাংলা নিয়ে আসছি। এই যে এই বইটা যে আছে, আমরা চেষ্টা করব যতটুকু যে কয়েকটা গদ্য বা কবিতার পাঠ পরিচয় যেগুলো পড়া যায় সেগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাদের মনে করেন বই আছে তাও পড়া হয় না, তাদের অন্ততপক্ষে পড়াটা হয়ে যাবে। আর তা না হলে শুনলেও অনেক সময় কাজে লাগে, আপনারা শুনেও অনেকটুকু লিখতে পারবেন আশা করি। যে আমরা শুরু করব, এই যে সরল পাঠ লেখা আছে, এই সরল পাঠ লেখা থেকে তো শুরু করা যাক। সরল পাঠ। কবিতাটি সরল পাঠে দেখা যায়, তখন সে অরিন্দম বিষাদের সঙ্গে বলল, এতক্ষণে বুঝতে পারলাম লক্ষণ কীভাবে রাক্ষসপুরীতে প্রবেশ করছে। হায় চাচা, তোমার কি এ কাজ করা উচিত হয়েছে? সতী নারী নিকষা তোমার মা, তোমার ভাই রাক্ষস রাজা, আরেক ভাই কুম্ভকর্ণ, যে শুল হাতে মহাদেবের শিবের মতো, মানে মহাদেব মানে শিবের মতো শক্তিশালী, আর ভাতিজা মেঘনাদ বাসব তথা ইন্দ্র বিজয়ী। নিজের ঘরের পথ তুমি চোরকে দেখাও, চণ্ডালকে এনে বসাও রাজার বাড়িতে, কিন্তু তুমি পিতার তুল্য গুরুজন, তাই তোমাকে গঞ্জনা করছি না। দরজা ছাড়ো, অস্ত্রাগারে যাব। রামের ছোট ভাইকে জমের বাড়ি পাঠিয়ে যুদ্ধের দ্বারা আজ লঙ্কার কলঙ্ক মুক্ত করব। বিভীষণ উত্তর দিল, জ্ঞানী তোমার এই বৃথা সাধনা। আমি রামের দাস, তোমার অনুরোধে কি প্রকারে আমি তার বিপক্ষে কাজ করব। রাবণের ছেলে মেঘনাদ মেঘনাদ কাতর হয়ে উত্তর দিল, হে চাচা, তোমার কথায় মরতে ইচ্ছা করছে। রামের দাস তুমি? কেমনে এ মুখে এ কথা আনলে, তা এ দাসকে বলো। বিধাতা চাঁদকে সৃষ্টি করে আকাশের কপালে নিশ্চল করে স্থাপন করেছেন, সেই চাঁদ কি কখনো মাটিতে পড়ে ধুলায় গড়াগড়ি যায়? হে রাক্ষসদের বীর যোদ্ধা, তুমি কেমনে করে ভুলে গেলে কে তুমি? আর কোন মহাকুলেই বা তোমার জন্ম? কে সেই অধম রাম? সরোবরের পরিষ্কার পানিতে পদ্মের বাগানে খেলা করে রাজহাঁস, সেই রাজহাঁস কি কখনো শৈবালের বাদ কাদা পানিতে যায়? পশুদের রাজা সিংহ কি কখনো শিয়ালকে বন্ধু বলে সম্বোধন করে? আমি অজ্ঞ, তুমি বিজ্ঞতম, তোমার অজানা কিছুই নেই। মানুষ লক্ষণ ক্ষুদ্র তার মানসিকতা না হলে একজন বীর কখনো কি অস্ত্রহীন যোদ্ধাকে যুদ্ধে আহ্বান করে? বলো মহাবীর, এই কি মহাবীরদের প্রথা? লঙ্কাপুরীতে এমন কোনো শিশু নেই যে এ কথা শুনে না হাসবে। পথ ছাড়ো, আমি এখনই ফিরে আসব। দেখব আজ কোন দেবতার বলে আমাকে পরাজিত করে কুমতি এই সুমিত্রা পুত্র। রাক্ষস শ্রেষ্ঠ, তুমি তো দেবতা দৈত্য মানুষের যুদ্ধে আমার পরাক্রম দেখেছ, কি দেখে আমি এমন দুর্বল মানুষে ভয় করব? নিকুম্ভিলা যজ্ঞাগারে নির্ভয়ে প্রবেশ করেছে এই দাম্ভিক চাচা, আমাকে আদেশ করো, এই নরাধমকে শাস্তি দিই। তোমার জন্মপুরীতে পা রেখেছে এই বনবাসী। হে বিধাতা, স্বর্গের বাগানে ঘুরে বেড়াচ্ছে দুরাচর দৈত্য, যেন প্রস্ফুটিত পদ্মফুলে বাস করছে কীট। চাচা বলো, তোমার ভাতিজা হয়ে এমন অপমান আমি সহ্য করব কেমনে? রাক্ষসদের মণি হয়ে তুমিও বা তা সহ্য করছো কেমন করে? মহামন্ত্র বলে বশীভূত সাপ যেমন লজ্জায় মলিন মুখে মাথা নিচু করে থাকে, তেমন করে বীর রাবণের ছোট ভাই রাবণ পুত্রকে লক্ষ্য করে উত্তর দিল, আমি দোষী নই বাছা, বৃথাই আমাকে ভর্ৎসনা করছো। নিজের কর্মদোষে লঙ্কা রাজা নিজে বিপদগ্রস্ত হয়েছে এবং এই স্বর্ণলঙ্কাকেও বিপদে ফেলেছে। পাপ কাজে দেবতারা সবসময় বিরত থাকে। এই লঙ্কানগরী এখন পাপে পূর্ণ। প্রলয়ে যেমন পৃথিবী ধ্বংস হয়, তেমনি এ লঙ্কাপুরী আজ মৃত্যুরূপ পানিতে নিমজ্জিত। সে কারণে নিজেকে রক্ষা করতে আমি রামের পায়ে আশ্রয় নিয়েছি। পরের দোষে কি বিপদগ্রস্ত হতে চায়? বাসব তথা ইন্দ্রের ভয়ের কারণ যে মেঘনাদ, সে রেখে গেল। রাতে আকাশে মেঘ গর্জন করে, তেমনি গম্ভীর রাগান্বিত স্বরে বলবান বীর মেঘনাদ বলল, ধর্মপদগামী হে রাক্ষস রাজের ছোট ভাই, জগতে বিখ্যাত তুমি, আমাকে বলো তো শুনি, কোন ধর্ম মতে তুমি জ্ঞাতির সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, এমনকি জাতির সম্পর্ককে জলাঞ্জলি দিলে? কোন ধর্মমতে তুমি জ্ঞাতির সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, এমনকি জাতির সম্পর্ককে জলাঞ্জলি দিলে? শাস্ত্র বলে, পর যদি গুণবানও হয়, তার চেয়ে গুণহীন স্বজনও শ্রেয়। পর সর্বদাই পর হয়। হে রাক্ষসবীর, এ শিক্ষা তুমি কোথায় শিখলে? কিন্তু বৃথাই তোমাকে গঞ্জনা করছি। এদের সাথে বাস করে হে চাচা,
বর্বরতাই তো শিখবে। এদের সাথে বাস করে হে চাচা বর্বরতাই তো শিখবে। ইতর বা নীচ লোকের সঙ্গে যার চলাচল, সে নিজেও হীন বা মন্দ বুদ্ধিসম্পন্ন হয়। সোনার তরী কবিতার সরল পাঠে দেখা যায়, মেঘ গর্জন করছে, চারদিকে ঘন বর্ষা, নদীর কূলে রাশি রাশি ধান কেটে উৎকণ্ঠিত কৃষক বসে আছে। কোনো ভরসা পাচ্ছে না, চারদিকে খুরের মতো ধারালো স্রোত প্রবাহিত হচ্ছে। ধান কাটতে কাটতেই বর্ষা এসে পড়েছে। কৃষকের ছোট ক্ষেত, সেখানে সে একা। তার চারপাশে নদীর বাঁকা জল খেলা করছে। ওপারে সকালের বর্ষাস্নাত তরুছায়া মাখা গ্রামখানি যেন কালো ছবির মতো। এমন সময় গান গাইতে গাইতে এক মাঝি তার নৌকা নিয়ে পাড়ের দিকে আসছিল। তাকে দেখে কৃষকের চেনা মনে হচ্ছে, কিন্তু কোনো দিকে না তাকিয়ে ভরা পালে নির্বিকার চিত্তে মাঝি চলে যাচ্ছিল। বিদেশে যেখানে খুশি যাও, কিন্তু একবার কুলে এসে আমার সোনার ধান নিয়ে যাও বলে কৃষক মাঝিকে আবার অনুরোধ করল। কৃষকের অনুরোধে নৌকা কুলে ভিড়লে কৃষক তার সারা জীবনের সঞ্চয়, তার ছোট ক্ষেতের ফসল, সমস্ত সোনার ধান থরে বিথরে নৌকায় সাজিয়ে দিয়ে নিজেকেও নৌকায় স্থান দিতে অনুরোধ করল। কিন্তু স্থান নেই। ছোট সে তরী কৃষকের সোনার ধানে ভরে গিয়েছে। শ্রাবণে আকাশে ঘন মেঘ ঘুরে ফিরে আসছে। শূন্য নদীর তীরে কৃষক একা বসে আছে। সোনার ধান যা ছিল সবই সোনার তরী নিয়ে চলে গেল। সরল পাঠ। বিদ্রোহী কবিতার সরল পাঠে দেখা যায়, কবি নিজেকে উন্নত বীর বলতে বলেছেন, যার উন্নত মাথা দেখে হিমালয়ের শিখর বা শীর্ষ চূড়াও মাথা নত করে। কবি নিজেকে চিরদুর্দম, দুর্বিনীত ও নৃশংস বলেছেন এবং নিজেকে ধ্বংসের দেবতা শিব ও সাইক্লোনের সঙ্গে তুলনা করেছেন। কবি পৃথিবীর মহাভয় ও অভিশাপ রূপে আবির্ভূত হয়ে সকল অনিয়ম ও উশৃঙ্খলতাকে ভেঙে চুরমার করে দিতে চেয়েছেন। তিনি অনিয়মের সকল বন্ধন টর্পেডো ও মাইন দিয়ে ধ্বংস করবেন। কবি নিজেকে শিব এবং বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র বলে অভিহিত করেছেন। আবার কখনো নিজেকে সৃষ্টি, ধ্বংস, লোকালয়, শ্মশান ইত্যাদির সঙ্গে তুলনা করেছেন। কবি নিজেকে ইন্দ্রাণীর পুত্র জয়ন্তের সঙ্গে তুলনা করেছেন, যার হাতে চাঁদ ও কপালে সূর্য ছিল। কবির এ কথা বাসি আর হাতে রণতুর্য, অর্থাৎ একদিকে প্রেম আর একদিকে দ্রোহ। কবি নিজেকে বেদুইন ও মঙ্গল যোদ্ধা চেঙ্গিস খানের সঙ্গে তুলনা করেছেন। এবং নিজেকে ছাড়া তিনি কারো নিকট কুর্নিশ তথা মাথা নত করতে জানেন না। তিনি নিজেকে বজ্র, ওঙ্কার, পিনাকপানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, ইসরাফিলের সিঙ্গার, মহাহুঙ্কার, মহাশঙ্খ এবং প্রচণ্ড নাদের সঙ্গেও তুলনা করেছেন। কবি নিজেকে বিশ্বামিত্রের শিষ্য কিংবা খ্যাপা দুর্বাসার সঙ্গে তুলনা করে গোটা বিশ্বকে দহন করতে চেয়েছেন। পাশাপাশি কখনো বা উদাসীর উম্মন, কখনো বিধবার ক্রন্দন, আবার কখনো বঞ্চিত গৃহহারা পথিক অথবা অবমানিতের মর্মবেদনা, বিশ্বজ্বালা বা প্রিয় লাঞ্ছিতের জীবনের পুনরায় গতি পাওয়ার সঙ্গে নিজেকে একীভূত করেছেন। উত্তর বায়ু, মলয় অনিল, উদাস পূরবী হাওয়া, পথিক কবির গান গাওয়া, আকুল নিদাস তিরাশা, বেণুবীণা সহযোগে গান গাওয়া, মরুর নির্ঝর বা রুদ্র রবি ইত্যাদি প্রকৃতির অনুষঙ্গেও নিজে স্থাপন করে প্রকৃতির মতোই স্বচ্ছ ও স্বাধীনচেতা হতে চেয়েছেন। কখনো কবি আরফিয়াসের বাঁশির সুর হয়ে সকলের ঘুম ভাঙাতে চেয়েছেন, আবার কখনো শ্যামের ভাতের বাঁশি হয়ে সকলের মন ভোলাতে চেয়েছেন। কবির বিদ্রোহকে বিশ্বময় ছড়িয়ে দিতে চেয়েছেন, এমনকি তার বিদ্রোহের রোষে সপ্ত নরক কিংবা হাবিয়া দোজখের আগুনও যেন ভয়ে নিভে যায়। কবি পরশুরামের কুঠার হয়ে পৃথিবীকে নিক্ষত্রিয় করে বিশ্বে শান্তি আনয়ন করবেন।
আবার বলরামের হল বা লাঙ্গল হয়ে বিশ্বকে কর্ষণ বা নব সৃষ্টিতে পৃথিবী ভরিয়ে দেবেন। পরিশেষে উৎপীড়িত জনতার ক্রন্দন রোল যতদিন পর্যন্ত প্রশমিত হবে না বা অত্যাচারীর খড়গ বা তরবারি ভয়ানক রণক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহৃত না হবে, ততদিন এই বিদ্রোহী কবি সত্তাও শান্ত হবে না। এই চির বিদ্রোহী কবি একাই অব্রভেদী চির উন্নত শিররূপে গোটা পৃথিবীতে বিরাজ করবে। আসলে মোবাইলের স্ক্রিনে আনলাম এই কারণে যে বইয়ে ভাঁজ করে দেখাইতে সমস্যা হয় আর কি, আর লেখাগুলো অনেক ছোট, সেক্ষেত্রে ভাবলাম যে মোবাইলে ছবি তুলে মোবাইল থেকে দেখাই, তাহলে এটা বেশি ভালো হবে। প্রতিদান কবিতার সরল পাঠে দেখা যায়, কবির ঘর যে ভেঙেছে প্রতিদান স্বরূপ কবি তার ঘর বেঁধে দিতে চান। যে তাকে পর করে চলে গেছে কবি তাকেই আপন করে কেঁদে ফিরেছেন। যে কবিকে পথের বিরাগী করলো তার জন্যই তিনি পথে পথে ফিরছেন। ঘুমহীন দীর্ঘ রজনী জেগে কাটিয়েছেন। যে কবির কুল ভেঙেছে কবি তার কুল বেঁধে দিয়েছেন। যে কবির বুকে আঘাত হেনে চলে গিয়েছে, কবির প্রতি বিষে ভরা বাণ নিক্ষেপ করেছে, কবি তাকেই বুক ভরা গান শুনিয়েছেন। কাটা পেয়ে তাকে ফুল দান করেছেন জীবনভর। কবির বুকে যে কবর বেঁধেছে কবি তার বুক ভরে রঙিন ফুলের সোহাগ জড়ানো বাগান করে দিয়েছেন। যে মুখে নিষ্ঠুর নির্দয় বাণী উচ্চারণ করেছে কবি সে মুখ বিভিন্ন স্থান থেকে বিভিন্ন উপকরণ এনে সবসময় সাজিয়ে রাখতে চেয়েছেন। এভাবে অনিষ্টকারীদের উপকার করার মাধ্যমেই কবি এই পৃথিবীকে আরও সুন্দর, আরও বাসযোগ্য করতে চেয়েছেন। সুচেতনা কবিতার সরল পাঠে দেখা যায়, অর্থাৎ সুন্দর চেতনাকে কবি সম্বোধন করেছেন এক দূরতম দ্বীপ হিসেবে। কবি কল্পনায় যার অবস্থান বিকালের নক্ষত্রের কাছে দারুচিনি বনানীর ফাঁকে, অথবা যেখানে নির্জনতা আছে, অর্থাৎ এই শুভ চেতনা সর্বত্র বিরাজমান নয়। পৃথিবীর ইতিহাসে যুদ্ধ জয়ের সফলতা আছে, তেমনি যুদ্ধের রক্তপাত প্রাণহানি পৃথিবীর শেষ সত্য নয়। প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে অগণিত প্রাণহানি, রক্তপাত ঘটানো হয়েছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন, অর্থাৎ নানা কারণে বর্তমান পৃথিবী বিপর্যস্ত, কিন্তু তবুও মানুষ এই পৃথিবীর কাছে ঋণী। পৃথিবীর অসুখ বা বিপর্যয় থেকে মুক্তির পথই হলো সুচেতনা। যদিও এর জন্য অনেক শতাব্দীর মেধা, মনন ও মনীষা প্রয়োজন, তবুও কেবল শুভ চেতনা বা ইতিবাচক চেতনার আলো প্রজ্বলনের মাধ্যমেই সকল বিপর্যয় থেকে মানুষের মুক্তি সম্ভব। আপাত সংকটে আমাদের মনে হয় যেন পৃথিবীতে জন্ম না হলেই ভালো হতো, কিন্তু এই পৃথিবী ও শুভচেতনা থেকে প্রাপ্তি শেষাবধি আমাদের গভীরভাবে প্রাণিত ও ঋণী করে। পৃথিবীব্যাপী অন্ধকার বা অশুভের অন্তরালেই আছে সূর্যোদয় ও মুক্তির দিশা। সুচেতনার বিকাশেই শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে। তাহারই পরে মনে। সরল পাঠ কবিতাটির সরল পাঠে দেখা যায়, কবির ভক্তকুল কবিকে বলেছেন, হে কবি, তুমি নীরব কেন? প্রকৃতিতে বসন্ত এসে গেছে, তোমার বন্দনা সঙ্গীতে তাকে কি তুমি বরণ করে নেবে না? কবি কোমল চোখ তুলে বলল, বসন্তের দক্ষিণ দুয়ার কি খুলেছে? বাতাবি লেবুর ফুল কি ফুটেছে কি আমের মুকুল? দক্ষিণা বাতাস বাতাবি লেবু ও আমের মুকুলের গন্ধে কি তার কি অধীর আকুল হয়েছে? কবি ভক্তের জিজ্ঞাসা, এখনো দেখনি তুমি? কেন তুমি আজ এমন উন্মনা? কোথায় তোমার নতুন ফুলের সাজ? কবি সুদূরে তাকিয়ে বলল, অলখের পাথার বেয়ে বসন্তের তরী এসেছে কি? বেজেছে কি তার আগমনী গান? বসন্ত কি আমাকে ডেকেছে? আমি শুনিনি, সেই সন্ধানও রাখিনি। তখন ভক্ত কবিকে বলল, ওগো কবি, তুমি একটা গান রচনা করো, তোমার কণ্ঠের বসন্ত বন্দনা শুনব, এটা তোমার কাছে আমার মিনতি। কবি মিষ্টি মধুর কণ্ঠে বলল, বসন্তকে বরণ করে আনতে এবার আমাকে গান গাইতে নাইবা হলো।
আমার গানের জন্য বসন্ত তো থেমে থাকেনি, সে তো ফাল্গুন মাসকে স্মরণ করে ঠিকই এসেছে। প্রকৃতিতে বসন্তের আগমন তো থেমে থাকেনি। ভক্ত বলল, এজন্য বসন্তের প্রতি তুমি কি অভিমান করেছ? যদিও চলে এসেছে, তবুও তুমি যদি তাকে বরণ না করো, তবে তার এ আগমন ব্যর্থতায় পর্যবসিত হবে। কবি পরম হেলায় উত্তর দিলেন, বসন্তের আগমন কেন বৃথা হবে? এই ফাল্গুনের গাছের ডালে ডালে ফুল কি ফোটেনি? ঋতুর রাজা বসন্ত কি নতুন ফুলের আরতি লাভ করেনি? মাধবী ফুলের বুকে কি গন্ধ নেই? কবি ভক্ত তবুও বন্দনা শুনতে চাইলে ভক্তের কাছে সরে এসে কবি বলল, কুয়াশার চাদর মুড়ি দিয়ে মাঘের সন্ন্যাসী রিক্ত হস্তে ধীরে ধীরে চলে গেছে পুষ্পশূন্য দিগন্তের পথে, তাকেই পরে মনে ভুলতে পারি না কোনো মতে। এখানে কুহেলি উত্তরী অর্থ কুয়াশার চাদর। কুয়াশার চাদর গায়ে শীতের সন্ন্যাসী বলতে একদিকে মাঘ মাস, অন্যদিকে কবির মৃত স্বামী সৈয়দ নিহাল হোসেনকে বোঝানো হয়েছে, যিনি মৃত্যুবরণ করেছিলেন মাঘ মাসের কোনো এক কুয়াশাচ্ছন্ন দিনে। স্বামী হারানোর শোকে কবি শোকাচ্ছন্ন। মৃত স্বামীর স্মৃতিকে তিনি কোনোভাবেই ভুলতে পারছেন না। তা মনের এ অবস্থায় তার পক্ষে কোনো ক্রমেই বসন্ত বন্দনা সম্ভব হচ্ছে না। পদ্মা সরল পাঠ। কবিতাটির সরল পাঠে দেখা যায় সমুদ্রের প্রচণ্ড ঘূর্ণি, প্রমত্ত রূপ, এর ভয়ঙ্করতা অতিক্রান্তের নিয়ত অভিজ্ঞতার ঋদ্ধ দুর্ধর্ষ জলদস্যু হারমাদের অন্তর যেন কেঁপে ওঠে পদ্মার প্রমত্ত রূপ দেখে। পদ্মার স্রোত ঢেউয়ের আবর্তন দেখে তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। পদ্মার দুই তীরের মানুষের জীবন যেমন অত্যন্ত সংগ্রামী, তেমনি কৃষকরা কঠিন পরিশ্রমের দ্বারা প্রচুর ফসল উৎপাদন করে। পদ্মার উপর চরেও পর্যাপ্ত ফসল ফলে। এখানে মানুষের জীবন মৃত্যুর দ্বন্দ্ব থাকলেও তারা সবুজের সমারোহে জীবনের সম্বল তথা অবলম্বন খুঁজে পায়। বর্ষাকালে বন্যার স্রোতে অনেক সাজানো ঘরবাড়ি বিলীন হয়ে যায়, অসংখ্য জীবন ও জীবনের উপকরণ বিনষ্ট হয়। কিন্তু আবার পদ্মায় চর জাগে, মানুষ জীবনের আহ্বানে নতুন করে জেগে ওঠে। মৃত স্তব্ধ জীবনে খুলে যায় মুক্তির স্বর্ণদুয়ার, মানুষ ফিরে পায় জীবনের গতি। তাই পদ্মার এই গতিময়তা তথা ক্ষিপ্র স্রোতধারা চির উজ্জ্বল, চিরভাস্বর গতিময় মানব জীবনের প্রতীক। 18 বছর বয়স। সরল পাঠ। কবিতাটির সরল পাঠে দেখা যায় কবি 18 বছর বয়সটাকে দুঃসহ বলেছেন। নানা দুঃসাহসী স্বপ্ন, কল্পনা, উদ্যোগ এ বয়সের তরুণদের মনকে ঘিরে ধরে। তারা এ বয়সে অসীম সাহসী হয়ে ওঠে। এ বয়সে তরুণরাই পারে অদম্য সাহস নিয়ে সকল বাধা বিপত্তি পেরিয়ে যেতে, চায় অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে। 18 বছর বয়সে কোনো ভয় থাকে না, মানুষ এ বয়সে আত্মপ্রত্যয়ী হয়। জীবনের মুখোমুখি দাঁড়ায় স্বাধীনভাবে। পায়ের আঘাতে ভেঙে ফেলতে চায় পথের সকল বাধাকে। এ বয়সে কেউ কারো কাছে মাথা নোয়াতে চায় না। শৈশব ও কৈশোরের পরনির্ভরশীলতার দিনগুলোতে যে কান্না ছিল, এ বয়সের স্বভাব বৈশিষ্ট্যে সেই কান্নাকে সচেতনভাবে মুছে ফেলতে উদ্যোগী হয়। তাই কবি বলেছেন, এ বয়স জানে না কাদা, এ বয়স জানে রক্তদানের পুণ্য। দেশ, জাতি ও মানবতার জন্য যুগে যুগে তরুণেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। বাষ্পীয় ইঞ্জিন বা স্টিম ইঞ্জিনের দ্বারা চালিত হয়ে নদীর বুকে স্টিমার যে গতিতে চলে, 18 বছর বয়সীরাও আবেগে উদ্বেলিত হয়ে এমন গতিতেই চলাচল করে। সত্য, ন্যায়, কল্যাণের জন্য তারা নিজেদের প্রাণ দেয় এবং অন্যায়কারীদের প্রাণ ছিনিয়ে নেয়। এই বয়সে তরুণেরা নতুন নতুন চিন্তাভাবনা ও মতবাদের সাথে পরিচিত হয় ও পছন্দসই মতানুসারে নিজেরা জীবনের শপথ নেয় ও পথ চলে। 18 বছর বয়স অত্যন্ত ভয়ঙ্কর। এ সময় চারপাশের অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন, সামাজিক বৈষম্য ও ভেদাভেদ ইত্যাদি দেখে প্রাণবন্ত তরুণরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের তাজা প্রাণে প্রতিবাদের জ্বালা যন্ত্রণা তীব্রতা লাভ করে। অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা এ বয়সেই মানুষের জীবনে তীব্র হয়ে দেখা যায়।
আবার এ বয়সেই কানে নানা কুমন্ত্রণা আসে। তরুণরা ভালো মন্দ, ইতিবাচক নেতিবাচক নানা তত্ত্ব ও মতবাদের সঙ্গে পরিচিত হতে শুরু করে। আবার কেউ কেউ কুসঙ্গে গিয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে, কেউ সন্ন্যাসী হয়ে ওঠে। 18 বছর বয়সের তরুণেরা দুর্বার হয়ে থাকে। তারা পথে প্রান্তরে দুর্বার গতিতে ছুটতে থাকে। জীবনের এই সন্ধিক্ষণে শারীরিক, মানসিক, সামাজিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়। এ সময় নিজেদের সচেতন ও সঠিকভাবে পরিচালনা করতে না পারলে পদস্খলন হতে পারে, জীবনের হাল ঠিক রাখা কঠিন হতে পারে, জীবনে বিপর্যয় নেমে আসতে পারে, এমনকি তাতে সহস্র প্রাণহানিও হতে পারে। 18 বছর বয়সে ক্রমাগত নানা আঘাত আছে, নানা যন্ত্রণা ও প্রতিবন্ধকতা একে একে তাদের সামনে জড়ো হয়। সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারলে ব্যর্থতার দীর্ঘশ্বাস এ বয়সে নেতিবাচক নানা কালো অধ্যায় তৈরি হয়। আমি যে এখানে লাইনগুলো দাগায় রাখছি, এতগুলো আসলে তাদের বৈশিষ্ট্য, আসলে তারা কি টাইপের হয়, এই বিষয়গুলো আসলে সব তো ওইভাবে লেখা সম্ভব না আর মনে রাখা সম্ভব না। এই জন্য কিছু কিছু জায়গায় রাখছি যেগুলো আসলে একটু মনে রাখলে, বা ওই টপিকগুলো যেমন কুমন্ত্রণা, যে নিচের লাইনে কুমন্ত্রণা আছে, উপরে দুঃসাহসী স্বপ্ন কল্পনা সম্পর্কে আছে, মাঝখানে আছে তরুণের তাদের বুকে তাজা রক্ত সম্পর্কে আছে, তারপর অন্যায়কারীদের প্রাণহানি ছিনিয়ে নেওয়া এই সম্পর্কে আছে। এগুলো কিছু যেগুলো জায়গায় রাখছি, কিছুটা মনে রাখলেও অন্ততপক্ষে লেখা যাবে। তো এই পর্যন্তই থাক আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।